পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায়। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই তো আমার বেলকনি দিয়ে ভিডিওটি শুরু করেছি। আগের দিন বৃষ্টি হয়েছিল, পিছনের রাস্তায় অনেক পানি জমেছিল। দেখেন পানিটা এখন শুকিয়ে গেছে। আর আমার গাছগুলোতে বৃষ্টি এসে এই যে পাতাটা পচে গেছে, আমি পাতাটা কেটে নিচ্ছি আর কি। এই যে কেটে আমি এটা লাগানোর চেষ্টা করব আর কি, দেখি হয় কি না। ওটা কেটে লাগিয়ে দিয়ে তারপরে দেখেন এই পাতাটা কে কে চেনেন এই গাছটা অবশ্যই কমেন্টে জানাবেন। এই গাছটা আমরা ছোটবেলায় অনেক খেয়েছি। আমার নানু প্রতি শুক্রবার আসলে সে যত তিতো পাতা আছে সব পাতা একসঙ্গে বেটে বড়ি করে সবাইকে খালি পেটে একটা একটা করে খাইয়ে দিত, না খেলে খুব বকা দিত। আসলে নানি তো নেই, আমরা অনেক সুস্থ ছিলাম। তার সে যে ট্রিটমেন্টগুলো দিত, যে টোটকাগুলো করতো, তার টোটকায় আমরা অনেক ভালো ছিলাম, সুস্থ ছিলাম। আসলে এখন তো ওইভাবে খাওয়া হয় না। তা আমি লাগিয়েছি গাছটা, বাইরে অনেক হয়েছে, সেখান থেকে উঠিয়ে এনে আমি যে বড়ি তৈরি করব সেজন্য আমি উঠিয়ে এনেছি। তারপরে সেগুলো ছিঁড়ে গুছিয়ে রেখে এই তো দুপুরের রান্নার জন্য আমি গুছিয়ে নিচ্ছি। আমরা রান্না করব, এর ভিতরে আমার ছোট মেয়ে বলতেছে আম্মু একটু আমড়া মাখাও। তা আমি এই যে আমড়া মাখাবো, আর আমড়া দিয়ে ডাল দিয়ে রান্না করব আর কি। আমড়া মাখা কে কে পছন্দ করেন আমাকে জানাতে পারেন কমেন্টে। এই তো আমি আমরা জারাবো আর কি, আমাদের ভাষায় বলে জারানো, বড়ই জারানো, আম জারানো, আমরা জারানো। এই জারানো ভাষাটা আমরা ছোটবেলার থেকে শুনে এসেছি, এই জন্য আমি বলতেছি এটা আমাদের ভাষায় বলে জারানো। আমরা জারাচ্ছি আর কি। এখানে আমি লেবুর পাতা নিয়ে নিয়েছি, একটা কাঁচামরিচ আর এক পুঁতি রসুন আমি থিতো করে নিয়েছি। এর ভিতরে 2টা শুকনো মরিচ টেলে নেওয়া, তারপরে একটু কাসুন্দি নিয়েছি। কাসুন্দিটা আমি নিজে তৈরি করেছি। এটা গত বছর তৈরি করেছিলাম, এবার আর তৈরি করিনি, এই জন্য আমি ভিডিও ক্যামেরা বন্দি করতে পারিনি। সেটা দিয়ে আমি বিট লবণ দিয়ে মাখিয়ে এই তো আমি মাখিয়ে নিচ্ছি। বিশ্বাস করেন আমি মাখাচ্ছি আর আমার জিভে পানি চলে এসেছে। তবে আপনাদের জিভে যদি পানি চলে আসে সেটা আমার কোনো দোষ না। আমি মাখাচ্ছি, আমরা খাবো, কিন্তু আপনাদেরকে তো খাওয়াতে পারবো না। যদি খাওয়াতে পারতাম তাহলে অবশ্যই আপনাদেরকে খাওয়াতাম। এত মজা হয়েছিল। আমরা ছোটবেলায় বাগানে বসে, মানে যে মাঠে বসে আমরা আম পেড়ে, টমেটো এইগুলো আমরা খুব জারাতাম ছোটবেলায়। আমার যে চাচাতো ভাই বোনেরা ছিল সবাই মিলে আমরা খেতাম। সেই দিনগুলো তো ফিরে পাবো না। এখন ঘরে বসেই ছেলে মেয়ে নিয়ে খাচ্ছি। এই যে আমার বড় মেয়ে দেখাচ্ছে, ও বলতেছে আম্মু অনেক মজা হয়েছে। মাঝে মধ্যে এরকম মাখায় আর কি, কিন্তু ক্যামেরা বন্দি করা হয় না। তা আজকে মনে করলাম আপনাদের মাঝে শেয়ার করি। আর এই তো আমি এদিকে ডাল বসিয়ে দিয়ে গিয়েছিলাম। সেই ডালটা আমি এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার আমড়াটা দিয়ে দিয়েছি। এবার ফোড়ন দিয়ে দেবো আর কি। এটা আমাদের ভাষায় বলে তেলের পরে দেয়া। প্রথমে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচটা একটু ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি, তারপরে অল্প একটু রসুন কুচি দিয়ে এই তো লাল লাল হয়ে আসলে আমি ডালের ভিতরে দিয়ে দিয়েছি। আমরা ডালের ভিতরে আপনাদের মাঝে আমি শেয়ার করলাম আমি কিভাবে টক ডাল রান্না করি আর কি। আমার ভিডিওটি আপনাদের কাছে যদি কোথাও কোনো জায়গায় ভালো লেগে যায় প্লিজ একটা লাইক কমেন্ট করবেন। আর যদি আপনি চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর যদি আপনারা এই মুহূর্তে ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন। আর যদি চান তাহলে ফলো বাটনে অন করে রাখবেন, এতে করে আমি যখন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে। সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন। তারপরে এই যে দুপুরের খাওয়া দাওয়া দেখাইনি, আমরা খাওয়া দাওয়া
সেরে একটু রেস্ট নিয়ে এই তো আমরা বিকালের নাস্তা পাস্তা ভেজে নিয়েছি। কে, কে আমার মতন এরকম মানে নতুন, নতুন রেসিপি তৈরি করেন। আমি তো অ্যা নতুন রেসিপি তৈরি করে আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তারপরে দেখেন সন্ধ্যার সময় রাত্রে তো কারেন্ট নেই। কারেন্ট চলে গেছে। এর ভিতরে এই যে ক্যাট ফুড আমি একজনকে আনতে বলেছিলাম। সে কিনে দিয়ে গেছে। এরা তো দেখেন খাওয়ার জন্য কি মানে করতেছে। এরা ক্যাট ফুড পেলে কেমন জানি আমাদের বিরানি পেলে যেমন আমাদের মনে হয়, এদের ক্যাট ফুড পেলে ওরকম বিরানির মতন মনে করে। এই তো আমি মোবাইলের লাইট জ্বালিয়ে এদেরকে খেতে দিচ্ছি। এর ভিতরে আমার বাইরের থেকে একজন বলতেছে যে বাইরে যাকে দিয়ে এনেছিলাম আরকি তাকে আমি গেট খুলে দিয়েছি। সে চলে যাচ্ছে। এর ভিতরে বলতেছে যে, "মামি ড্রেনে একটা বিড়াল পড়ে গেছে।" আমি তাড়াতাড়ি এদেরকে খেতে দিয়ে আমি চলে গেছি সেই বিড়ালটা উদ্ধার করার জন্য। এই ড্রেনে প্রায় রাতে হোক আর দিনে হোক বিড়াল পড়তেই থাকে। আমি এইভাবে তুলে দিই বলে সবাই আমাকে ফোন করে। অনেক দূরের থেকে ফোন করে যে, "এখানে একটা বিড়াল পড়ে গেছে, আপনি আসেন।" কিন্তু আসলে দূরে তো যাওয়া সম্ভব হয় না। আমি আমার ধারে কাছে যেখানে পড়ে আমি সেখানে তুলে দিই। এই যে এই বিড়ালটা তুলে দিয়েছি। দিয়ে দেখেন বিড়ালটা অনেক ভয় পাচ্ছে। আমার মেয়ে যেই ধরেছে ও তো লাফালাফি করতেছে। মনে করতেছে যে আমাকে মনে হয় মারবে। তারপরে আমি অনেক ওকে বুঝিয়ে শুনিয়ে তারপরে এই তো আমি গলায় ফাঁসটা আরকি ছেড়ে দিচ্ছি। দড়ি দিয়ে আমি উঠিয়েছি। ড্রেনটা অনেক বড়, অনেক গর্ত। আগে খাল ছিল, এখন ড্রেন হয়েছে। এই তো দেখেন আমার মেয়ের হাতে কাদা ভরে গেছে। সবসময় আমার মেয়ে আর আমি এই কাজটা করি। সবাই তো এখন এই এলাকায় জেনে গেছে যে আমরা বিড়াল, কুকুর এই ড্রেনে পড়লে আমরা তুলতে পারি। এজন্য সবসময় আমাদেরকে ডাকে। তবে এটা অনেক একটা পাওয়া যে আমি সবাই আমাকে বলে যে, "এটা আপনি তুলতে পারেন যখন আপনি তুলে দিয়ে যান।" সেদিনকে আমাকে একজন ফোন দিয়েছে আমাদের বাসার থেকে বেশ অনেক দূরে। সেখানে আমি যেতে পারিনি। দুপুরে রান্না করতেছিলাম। আমার আর যাওয়া হয়নি। আমি বললাম যে, "আমি তো এখন রান্না করতেছি আর অনেকটা টাইম লাগবে যেতে। তোমরা দেখো তুলতে পারো কিনা?" জানি না তারা তুলতে পারছে কিনা। এই যে এবার আপনাদের কাছ থেকে আমি বিদায় নিবো। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।